আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি কোরিয়ানি রামেনের রেসিপিটা খুব সহজভাবে যেন রান্না করতে পারেন সেভাবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 2 প্যাকেট কোরিয়ানি রামেন নিয়েছি। এখানে আমি 2 প্যাকেট রামেনের জন্য আমি এখানে 500 গ্রাম পানি নিয়েছি। পানিগুলো আমি আগের থেকেই পলকা নিয়ে নিয়েছি। রামেনের মধ্যে যেই ভেজিটেবলটা থাকে সেটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ নিয়ে নিলাম। এখানে রামেনের প্যাকেটে যেই 2 প্যাকেট মশলা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি। এখন আমি রামেনগুলো এভাবে মাছ থেকে একটু ভাগ করে দিয়ে দিচ্ছি। এখন আমি রামেনটা 5 মিনিট ধরে সিদ্ধ করে নিব। ফিরে আসলাম 5 মিনিট পর। এইখানে আপনারা রামেনটা যদি একটু ঝোল ঝোল খেতে চান তাহলে একটু পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন, আর যদি একটু শুকনো থেকে একটু কম ঝোল রাখতে চান মাখা মাখা তাহলে একটু পানির পরিমাণটা একটু কমিয়ে দিবেন। এটা আপনাদের পছন্দের উপরে ডিপেন্ড করে, আপনারা কীভাবে খেতে চান সেভাবে নামিয়ে নেবেন। এখন আমি রামেনটা নামিয়ে নিচ্ছি। এখানে আমি অল্প একটু তেল নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে আমি ডিমটা পোস্ট করে নিচ্ছি। এখানে চাইলে কিন্তু আপনারা ডিমটা আলাদাভাবে সিদ্ধ করে নিয়েও একটু সৌন্দর্যের জন্য দিয়ে দিতে পারেন। হয়ে গেছে আমার ডিম পোস্ট। সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে জাস্ট একটু সাজিয়ে নিচ্ছি। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন চিলিটা। তৈরি হয়ে গেল কোরিয়ান রামেন। দেখুন কত সুন্দর হয়েছে। একদম মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই এরকম একটি কোরিয়ান রামেন যদি বাচ্চাদের তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের আর রেস্টুরেন্টে যেয়ে খেতে হয় না। যদি আমার কোরিয়ান রামেনের রেসিপিটা আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন।